তোমরা যদি মনে করো দেবা না, আর আমরা যদি ঘোষণা দিয়ে দেই আনবো না, সেই দিন বুঝবা কারবার কি যায়। কাটা তারের বেড়া ওইদিকে দাঁড়াইয়া ফেজ নিয়ে ডাক দিবা, দুলাভাই দুগুলো ফেজ নিয়ে ঠিক কিনা কও? কষ্ট হচ্ছে তোমাদের? তাহলে পরীক্ষা কয়টা? 2 নাম্বার পরীক্ষা। আব্বা ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস। আবার 3 নাম্বার পরীক্ষা। পরীক্ষা না কয়টা মোট? আচ্ছা যে কি কারবার যায়, আমি বুধহয় 2 দিন থাকিয়ে যাওয়ান লাগবে, নমুনা খারাপ। মার হাবা কয় না? পরীক্ষা কয়টা গেল? কয়টা? 3 নাম্বার পরীক্ষা। রে আবার এই লোকটারে বসাই দেন, ধৈর্য বসাও, ধৈর্য বসাও, হ্যাঁ টান দিয়ে বসাই দা। হ্যাঁ তা মনে করছো কমলা ফিটাফিটি শুরু হয়েছে, কে বাজছে গেই বইয়া দাও। আমিন কর, জোরে কর। তাইলে 3 নাম্বার পরীক্ষা। এখন নমরুদরে যখন ইব্রাহিম আল্লাহ মানে না, নমরুদ কি খুশি না বেজার? কম না বেশি? এখন নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সব মন্ত্রী এমপি উপদেষ্টারে ডাকাইছে, এই তোমরা আমার বেতন খাও, এক একজন মোড় হইতে হইতে কি কারবার হইছ, সবাই বুদ্ধি দাও। ইব্রাহিমের মতো একটা ছেলের কাছে আমি হেরে যাব, সে আমার আল্লাহ মানে না, কথা কইরা আমার বিপদে ফালায়, তোমরা আমার বুদ্ধি দাও কি করলে ভালো হয়। তো একজন গুসা খাটো, মাথায় চুল নাই, এক বুদ্ধিজীবী মার্কা উপদেষ্টা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, কয় আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে। ইব্রাহিম একজন আল্লাহ পাইয়া সে ওই আল্লাহ মানতেছে, আপনাকে ছাইড়া দিছে। তা আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমের আল্লাহটাকে যদি মাইরা ফেলা যায়, নাউজুবিল্লাহ বলবেন না, তো ইব্রাহিম আর খুঁজে আল্লাহও পাবে না, শেষ পর্যন্ত আপনাকেই আল্লাহ মানা লাগবে। নমরুদ কয় বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছিল? দাঁড়াও। এখন গুসা মন্ত্রী, খাটো মন্ত্রী, তো চুল নাই মাথায় দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, তুমি বুদ্ধি দিছিলে ইব্রাহিমের আল্লাহরে মারলে ভালো হয়? কয় জি আল্লাহ। কয় তাইলে তুমিই বলো ইব্রাহিমের আল্লাহ থাকে কই? সুবহানাল্লাহ কয় না? এখন খাটো মন্ত্রী বলতেছে, আল্লাহ এদূর বুঝছি যে এই মাইরা ফেললে ভালো হবে, কিন্তু কই থাকে এই কথাও বলা লাগবে, জানলে আমি প্রথম বুদ্ধিও দিতাম না। আমি কেমনে কমু কই থাকে, মাইরা লইলে ভালো হইব এটা বুঝছি। আরেকজন কয় আমি জানি কই থাকে। কয় কই থাকে? কয় আমি দেখছি আমরা ইব্রাহিমকে যখন টিটকারি মারি মস্কারা করি, তখন ইব্রাহিম দেখছি আকাশের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া কান্দে, তাইলে বুঝা গেল ইব্রাহিম আর আল্লাহ বোধহয় আকাশে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ ডাক দেওয়া কয় তাইলে মারার কি কোনো বুদ্ধি নাই? একটাই বুদ্ধি আছে, সাভার এলাকায়, আশুলিয়া এলাকায় যত ইটের ভাট্টা আছে সব ইট এনে তোরাক মাঠে জমা করতে হবে, উঁচা একটা মিনারা বানাইতে হবে, একজন লোককে তীর মারা শিখাইতে হবে, ওই তীর মাইরা ইব্রাহিমের আল্লাহকে আকাশেই মারতে হবে। যেমন বুদ্ধি তেমন কাজ, সব ইট আনা হলো তোরাক ময়দানে, ইটগুলো দিয়ে উঁচু মিনারা বানানো হলো, সরকারি খরচে একজনকে তীর মারা শিখানো হলো, মোটা তাজা করে। তীর মারায় যেদিন প্রথম হলো, আহা তীর মারায় যেদিন প্রথম হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহকে মেরে ফেলার জন্য তীর মারা একজন তীরন্দাজ যখন প্রথম হয়ে গেল, সারা দেশের ভিতরে ডাকডুল পিটিয়ে দেওয়া হলো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। সবাই মিলে দেখতে আসলো ওই মিনারার গোড়ায়, ইব্রাহিমকেও আনা হলো, ওই মোটা লোকটারে মিনারার মাথায় উঠানো হলো, তীরের মাথায় বিষাক্ত তীর মেখে দেওয়া হলো। নমরুদ নিচ থেকে ঘোষণা করলেন মারো তীর। ওই তীরন্দাজ মারল তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি কয় আমার আল্লাহ শুনে নাকি শুনে না?
যখন তীর মারা হলো আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল কই? আল্লাহ আমি তো এখানেই আছি। কয় তোমরা বলছিলা মানুষ বানাবেন না, আমি আদর করে মানুষ বানালাম, ওরা আমাকে তো আল্লাহ মানলই না, আবার আমাকে মারার জন্য তীর মেরেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে তীরটারে ধর, তীরের মাথায় একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীর ফেরত দে, খেলতে যখন চায় খেলা জমাই দে। তীর ফেলা হলো, তীর যখন ধরলো টপ 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 করে তাজা রক্ত পড়তেছে। নমরুদ ডাক ডাক, ইব্রাহিম আমি মনে করেছিলাম আল্লাহ নাই, ছিল, সামান্য একটু আগে মারা গেছে। এই যে তীর, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে দেখো না ফোটা ফোটা রক্ত পড়তেছে, ছিল, তবে এখন মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে মাথা নিচু করে ঘরে চলে গেলেন, অজু করে সেজদায় পড়ে গেলেন। তিনি সেজদায় গিয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ এরকমই করো, এসব কাজে করো না। এমনি ওর বাহিনীর লোকে পারি না, র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে গোয়েন্দা সব আছে, এমনি কুলাইতে পারি না, মামলার ভয়ে লুকাই লুকাই থাকা লাগে। এর ভিতরে আবার তীরের মাথার ভিতরে দিছ রক্ত লাগাইয়া, এখন আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে তোমার কাম তুমি করবা, আমার কাজ আমি করব। তোমার কাজ তুমি চালাই যাও, আমার কাজ আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দিনরাত আল্লাহর পথে মানুষকে ডাকে। আবার দেখা গেল ওই নমরুদ যে মানুষ আল্লাহকে মাইরা দেখাইলো, তারপরে ইব্রাহিম আরো বেশি বেশি ডাকে, ইব্রাহিমকে দমানো গেল না, ঠিক কিনা? এটাই হয়, যুগে যুগে এটাই হয়। মনে রাখবা, অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা যায় না। অতীতেও হয় না, আজকেও হবে না। যেমন করে বাংলাদেশে জগদ্দল পাথরের বিদায় হয়েছে দীর্ঘ যুদ্ধের পরে, আজকে সিরিয়া থেকেও বাশার আল আসাদের চিরবিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে মুক্তিকামী জনতার বিজয়। এভাবেই হয়, এভাবেই হয়। সুতরাং আজকের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আগের মানুষগুলো যে কাজ করে অধপতন হয়েছে, আমরা যারা এখন আছি, আমরা যদি আবার আগের মানুষের মতো সিএনজি স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি, বাস স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি, আমরা যদি আবার মূলা তরকারি থেকে শুরু করে বাজারের ফুটপাতের দোকানগুলো থেকে চাঁদাবাজি শুরু করি, তাইলে আমাদের পরিণতি ওদের চাইতে আরো খারাপ হবে, ঠিক কিনা? এটা থেকে শিক্ষা নিতে না পারলে জনমের ধরা খাইবা। এই কাজের দিকেও যাবা না। 15 বছর এত কিছু করার পরে ওরা যেমন বিমানিতভাবে, আমরাও যদি আবার সেই কাজ শুরু করে দাও, আমাদের অধপতন আরও বেশি আসবে। কারণ ওরা রক্তের উপর দিয়ে আসে নাই, কিন্তু আমরা 2024 সালে 2000 ছাত্রের রক্তের উপরে আমরা বেঁচে আছি, ঠিক কিনা বলো? এই রক্তের অভিশাপ তুমি সইতে পারবা না, এই রক্তের ঝাঁজ তুমি সইতে পারবা না। রাতের অন্ধকারে সারাদিন চাঁদাবাজির পরে তুমি যখন ঘুমিয়ে যাবা, স্বপ্নের মাঝে তোমাকে আবু সাঈদ এসে ডেকে বলবে, ও চাঁদাবাজ, আমি এই জন্য আমার জীবন দেই নাই, ঠিক কিনা বলো? মুগ্ধ এসে তোমাকে ডেকে ডেকে বলবে, ও তো কন্ট্রাক্টর, তুমি রোডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ ঢুকাইতে আসো, এই জন্য আমি পানি পানি করে জীবন দেই নাই, ঠিক কিনা বলো? ওদের প্রতিটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দিনগুলো হবে নতুন দিন, আমরা সাজাবো নতুন বাংলাদেশ। আর ভারত না, গোটা পৃথিবীর সকল পরাশক্তি মিলেও বাংলাদেশকে চোখ রাঙানো সহজ, কিন্তু দমিয়ে দেওয়া সহজ না, ঠিক কিনা বলো? এই বদ্বীপের মানুষগুলো 56,000 বর্গ মাইলের মানুষ, আর টেকনাফ থেকে তেঁতুলিয়া, অরূপসা থেকে পাথুরিয়া, এই মানুষগুলো কখনো পরাজয় মানে না, ঠিক কিনা বলো? মাঝে মাঝে হয়তো তারা চুপ মেরে থাকে, কিন্তু আবার সেই বসন্তের যখন হিমেল হাওয়া শুরু হয়ে যায়, আর বর্ষার প্রথম ফোঁটা বৃষ্টি যখন পড়ে, মরা গাছের ভিতরে আবার ডালা গজায়। সুতরাং এই বাংলাদেশের মানুষগুলোকে যতই চেষ্টা করো, তারা স্বাধীনতা বুঝে, তারা মুক্তি বুঝে, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। এই ভয় নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা বলো? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 33 বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি মাহফিল করে।
তোমাদের এদিকে হয়তো আর আশা হয়ে ওঠেনি। মাহফিলে কদম দিলে 33 বছরের অভিজ্ঞতায় মাহফিলে কদম দিলেই মন সাক্ষী দেয়। আজকেও প্রমাণ পেয়েছি, সাক্ষী হয়েছে, তোমাদের এই উপস্থিতি, তোমাদের এই আয়োজন আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও যাব না, সবাই কোন আমিন। একটা লুকও উঠবো না, একটা লুকও যাব না।